আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার আমি হাজির হলাম একটি ভিডিও। আজকে আমি ছুরি শুটকি ভুনা রেডি করব, সেই রেসিপিটা আপনাদের শেয়ার করব। এখানে আমি ছুরি শুটকিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই সরাসরি চুলায় চলে গিয়েছি। চুলায় আমি গরম পানি বসিয়ে আমি শুটকি মাছগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব, যেন এর ময়লাটা পুরোপুরি বের হয়ে যায়। শুটকি মাছগুলো কিন্তু আমি ভালো করে গরম পানিতে কয়েকবার ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি কিন্তু এমনি সরিষার তেল 1 চামচ পরিমাণ। আর এখানে আস্ত জিরা এর মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের উপরে। জিরাটা যখন একটু ঘ্রাণ বের হবে, এরপর যে এসে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটলেও অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালি কয়েক টুকরো। এই শুটকি মাছ ভুনা কিন্তু একদম মাংসের স্বাদকেও হার মানাবে। এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন কতটা মজাদার হয় এই শুটকি ভুনার তরকারিটি। এই একটি তরকারি হলে কিন্তু আর অন্য কিছু তরকারির প্রয়োজন নেই। আর এখানে আমি কিন্তু 2টা রসুন কেটে দিয়েছি। রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন শুটকি মাছ ভুনার মধ্যে। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি লাল লাল করে ভেজে নেব। এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে টমেটো ফালি। মশলার সঙ্গে টমেটোটাকে আমি এভাবে ভেজে নিচ্ছি। আর এখন শুকনো উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো। শুটকি ভুনায় কিন্তু ঝালটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদ হবে অতুলনীয়। দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। অ্যাড করে দিচ্ছি আমি রসুন পেস্ট 1/2 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1/2 চামচ পরিমাণ। দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল বের হয়ে এসেছে। এরপর যে এসে আগে থেকে ধুয়ে রাখা ছুরি শুটকি মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত এই শুটকি মাছটাকে কষাবেন আপনারা, তত কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যাবে। কষানো হয়ে গিয়েছে। এরপর যে এসে আবার আমি সামান্য পরিমাণে এখানে পানি অ্যাড করে দেব, যেন তলানিতে লেগে না যায়। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি বরাবরের মধ্যে আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন পানিটা একদম টেনে নিয়েছে। আমি এ পর্যায়ে এসে আবারও এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, শুকনো মশলা। এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। অ্যাড করে দেবো এবার সামান্য পরিমাণ আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। একদম মাংসের স্বাদকেও হার মানাবে এই ছুরি শুটকি মাছ ভুনা রেসিপিটি। তাই অবশ্যই গরম মশলাটাও এখানে অ্যাড করে দেবেন। দিয়ে আবারও আমি একটু পানি দিয়ে কিন্তু আবারও কষিয়ে নেব মশলাটা দেওয়ার পর, যেন শুটকি মাছের সঙ্গে খুব ভালো করে মশলাটা লেগে যায়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না। শেয়ার করে দিবেন প্রিয় মানুষদের মাঝেও। আর যারা এখনও আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে দেশি হোমমেকার আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। এই তো তৈরি হয়ে গেল ঝটপট ছুরি শুটকি ভুনা রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন। আল্লাহ হাফেজ।